এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে একটু তুলে নিয়েছি, তুলে নিয়ে আদা রসুন পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, নুন হলুদ ধনে পাতা গুঁড়ো আর জিরে বেটে দুটো বাটা মশলা রান্না করছি। ওইটাকে ভালো করে এই যে মানে ট্যাংরা মাছের মানে কালিয়া করে নিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু জল দিয়ে সেদ্ধ একটু গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি, একবারে দমে হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ করেছি, এই যে পেঁপের ভর্তা, একটু পেঁয়াজ ভাজা, একটু এতে একটু জিরে ফোড়ন দিয়েছি, একটু নুন সর্ষের তেল মাখিয়ে নেবো। তারপরে এখানে এখনও বাঁধাকপি তরকারি হচ্ছে, বাঁধাকপিটা একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা জিরে বাটা দিয়ে করছি, এটা কষিয়ে নিলাম। এবার বাঁধাকপিটাকে এই যে এখানে আমি দিয়ে দিলাম, এই যে বাঁধাকপিটা সবগুলো নামতাম, এতে নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু চিনি ব্যালেন্সের জন্য একটু চিনি হচ্ছে ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে এটা কষতে আরম্ভ করলাম। কষে কষে একটু তেলটা ছেড়ে এলো, বাঁধাকপিটা একটু নাড়া হয়ে গেলো, আলুটাকে একটু ভেজে রেখে দিচ্ছিলাম, সেটাকে আবার আলু বাঁধাকপির সঙ্গে তুলে দিলাম, তুলে দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। কষে নিয়ে একটু জল দিয়ে দেবো, জল দেওয়া হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো, ভালো লাগবে একটু। যেহেতু মাছের মাথা দিলে ভালো হয়, মাছের মাথা ছিল না বলে আমি যে ট্যাংরা মাছ তো দেওয়া যাবে না, তাই জন্য একটু এমনি করছি, বাঁধাকপি এমনি তরকারি করছি। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই, এখানে রাখছি, ওকে বাই।